পাওলির শরীরী আবেদনে মতোয়ারা হয় দর্শক বরাবরই। হটনেসে বরাবরই টক্কর দিয়ে এসেছেন পাওলি। তাই তো 40 পেরিয়ে গেলেও এখনও অনুরাগীর সংখ্যা লক্ষাধিক। সম্প্রতি ইনস্টাগ্রামে লাল রঙের শিল্পের ডিক নেক গ্রাউন্ডে দেখা দিলেন সুন্দরী। হাই স্লিট কাট থেকে দৃশ্যমান টোন্ড পা, বর্ষায় নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছে অভিনেত্রীর ছবিগুলো। সাজ একবারে সামান্য রেখেছিলেন অভিনেত্রী। গলায় ও কানে স্টেটমেন্ট জুয়েলারি, নুড লিপস্টিক, পায়ে কালো স্টিলেটো ও লেদার ক্লোথ। শাড়ি থেকে গাউন মানে অ্যাথনিক থেকে ওয়েস্টার্ন সব পোশাকেই সমান সাবলীল পাওলি। তাই তো সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর কোনো ছবি শেয়ার করা মানেই তা নিমিষে ভাইরাল। এরপর পাওলিকে দেখা যাবে অরিন্দম শীলের ব্যোমকেশ হত্যা মঞ্চে। তার চরিত্রের নাম সুলোচনা। এক নাট্যমঞ্চে হল ভর্তি লোকের সামনে হাওয়া খুনের তদন্ত করবে ব্যোমকেশ। এবার সিনেমায় অত্যন্ততম কেন্দ্রীয় চরিত্রে পাওলি খুব প্রভাবশালী এক চরিত্র বাগিয়েছেন অভিনেত্রী। সঙ্গে শোনা যাচ্ছে পর্দায় ফিরেছেন শিবপ্রসাদ আর পাওলির জুটি আরও একবার। কণ্ঠর পর আবারও আসছে একবার তারা। তবে এখনও এ ব্যাপারে নিশ্চিত কোনো খবর মেলেনি। প্রসঙ্গত এবছরের শুরুর দিকে কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে পাওলি দামের বহুল প্রশংসিত বাংলা ছবি ছাদ। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগমের উদ্যোগে তৈরি হয়েছে ছবিটি। ছবিটিতে একজন শিক্ষিকা এবং লেখিকার ভূমিকায় অভিনয় করেছেন পাওলি। দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টরন্টোতে প্রদর্শিত হবে এই ছবি। টুইট করে অভিনেত্রী জানিয়েছিলেন, আমাদের ছাদ টরন্টোয় পৌঁছেছে।